জঙ্গিবাদ হাসিনাকে হটিয়েছে। আমরা দেখেছি হাসিনা যে মতবাদ, সেই মতবাদকে বাস্তবে প্রতিপালন করার জন্য জঙ্গিবাদী এদেশে র্যালি করতেছেন, প্রকাশ্যে মিছিল মিটিং করতেছেন। আমরা দেখেছি তারা মেয়েদেরকে হেনস্থা করতেছেন। আমরা শুধু স্পষ্ট ভাষা বলে দিতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবেন তাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমরা বলতে চাই, হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়ন করেছি, যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা বলতে চাই, ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, ধর্মের যে মতবাদ আছে, যে মূলনীতি আছে, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, ভালো কথা, কিন্তু তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য, রোড ম্যাপ কি, সেটা স্পষ্ট নয়। আমরা দেখি তারা চোরাগুপ্তা হামলা করেন। আমরা দেখেছি বিগত সময় তারা হচ্ছে এখানে উগ্রবাদের চর্চা করেন, উগ্রবাদের চাষাবাদ করেন, যেটা একদম আস্ফোরণ ঘটেছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। আমরা দেখেছি তারা হচ্ছে 3 থেকে 4 দিন একটা ঘোষণা দিয়ে, পোস্টার লিফলেটিং দিয়ে সারা দেশে তারা চেয়ে ফেলেছিল, কিন্তু আমাদের প্রশাসন কি ভূমিকা পালন করেছিল? আমরা প্রথমত কথা আমাদের শিক্ষার্থী ভাই বোন একই সাথে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই যে ধর্মের যে মূল ভিত্তি আছে, ধর্মের যে মূল লেসন আছে, আপনারা সেটা আগে ভালো করে জানুন। কারণ উগ্রবাদের পাল্লায় ধরেন আপনারা যে ধর্মের যে বিদ্বেষটা তারা চলাবেন না। আপনারা অন্য কারো গুটি হন, এজেন্সির গুটি হয়ে আপনার গুটি হবেন না। আমরা বলতে চাই, আমরা একটা বিষয় দেখেছি, যখন এদেশের মধ্যে কোন ধর্মীয় গোষ্ঠী আস্ফালন দেখাতে চায়, তাদেরকে সুযোগ করে দেয় আমাদের এজেন্সি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাবের কর্মকর্তারা, আমাদের যারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছেন। কিন্তু এর আগে আমরা কি দেখেছি, পুলিশ সেনাবাহিনী